আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বাংলাদেশি পাসপোর্ট দিয়ে এই বছর অর্থাৎ 2025 সালে কতগুলো দেশে ভিসা ছাড়া যেতে পারবেন। ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এর মধ্যে কিছু আলোচনা থাকবে। ভিডিও শুরু করার আগে যারা আমার পুরনো ভিডিওগুলো এখনো দেখেননি তারা সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। আমার একটা না একটা ভিডিও আপনাদের কাজে আসতে পারে, আর আমার প্রত্যেকটা ভিডিও একটা না একটার সাথে রিলেটেড থাকে। এখন আসি মূল কথায়। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব বাংলাদেশি পাসপোর্ট দিয়ে কয়টি দেশে ই ভিসা এবং ভিসা ফ্রি যেতে পারবেন। এর মধ্যে আমি অনেক ভিডিও বানিয়েছি কোন দেশে কিভাবে যাবেন, আর সামনে এইসব আরো আপডেট পাবেন। আই বাটন অপশন একটা ভিডিওতে 5টার বেশি অ্যাড করা যায় না, তাই আমি আমার সকল ভিডিওগুলো স্ক্রিনে দেখাবো, আপনারা সার্চ করে অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। তো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত। 1 নম্বরে আলবেনিয়া। আপনি এই ভিসা নিয়ে যেতে পারবেন, এটা ম্যাক্সিমাম মানুষই জানে, আর এটা নিয়ে আমার কয়েকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, যারা দেখেন দেখে নেবেন। 2 নম্বরে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। এই দেশে আপনি এই ভিসা নিয়ে যেতে পারবেন, আর এটা নিয়েও আমি ভিডিও বানিয়েছি কিভাবে অ্যাপ্লাই করবেন আর বিস্তারিত বলছিলাম। এই ভিডিওটাও আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। 3 নম্বরে অস্ট্রেলিয়া। আপনি এই ভিসা নিয়ে যেতে পারবেন। আগে অস্ট্রেলিয়া ভিসা ট্যুরিস্ট ভিসা ক্ষেত্রে সহজে পেলেও এখন একটু সাকসেস রেশিও খুবই কম, তবে সামনে এটা নিয়ে আলোচনা করবো, আপনারা ট্রাই করতে পারবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে রাখেন, সামনে অনেক আপডেট পাবেন। 4 নম্বরে বাহামাস। ভিসা ছাড়া যেতে পারবেন, 90 দিন থাকতে পারবেন। এদেশে আমাদের বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম মানুষ যেতে চায়, আর এই দেশে কিভাবে ফ্লাইট করবেন আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি আগে। বাহামাস নিয়ে আরো অনেক বিস্তারিত বলছিলাম, ওই দেশের কাজের সুযোগ কেমন আর কি কি ইত্যাদি। সামনেও আরো অনেক আপডেট পাবেন বাহামাস নিয়ে। আমার ইউটিউব চ্যানেল থেকে বাহামাস সব ভিডিও দেখে নিতে পারেন। 5 নাম্বার বাহরাইন। মধ্যপ্রাচ্যের দেশ এবং ই ভিসা নিয়ে যেতে পারবেন, আর এটা কিভাবে ই ভিসা নেবেন ম্যাক্সিমাম মানুষই জানে। 6 নম্বরে বারবাডোস। এটাও একটা বাহামাস মতো দ্বীপ। এই দেশে ভিসা ছাড়া যেতে পারবেন, 180 দিন পর্যন্ত পারমিট পাবেন থাকার। চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন, সামনে বারবাডোস নিয়েও আপডেট এবং ফ্লাইট জানতে পারবেন। 7 নম্বরে বেনিন। এই দেশে আপনি ই ভিসা নিয়ে যেতে পারবেন, যদি কারোর ইন্টারেস্ট হন বেনিন নিয়েও কমেন্ট করবেন, আপডেট জানাবো। 8 নাম্বার ভুটান। 14 দিন ভিসা ছাড়া থাকতে পারবেন। ভুটানে হয়তো পার ডেট জন্য ট্যাক্স ফি দিতে হয়, এটা রিসেন্টলি বছরখানেক হবে তারা এই নিয়ম করছে। কেউ যাবার আগে এটা নিয়ে স্টাডি করে তারপর যাবেন, তবে খরচ অনেক বেশি হতে পারে ভুটান নিয়ে। 9 নাম্বার বলিভিয়া। ই ভিসা এবং ভিসা অন অ্যারাইভাল, অর্থাৎ আপনি এয়ারপোর্ট থেকে ভিসা নিয়ে বলিভিয়া যেতে পারবেন। চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই আবারও বলতেছি, বলিভিয়া একটা চরম আপডেট আপনারা পাবেন। হয়তো বলিভিয়া আপডেট কেউ আগে দেয় নাই, আর এটা খুব কাজের হবে আপনাদের। অপেক্ষা করেন, খুব শীঘ্রই ভিডিওটা পাবেন। 10 নম্বরে বুটসওয়ানা। এই দেশে আপনি ভিসা নিয়ে যেতে পারবেন, যদি কারো ইন্টারেস্ট হন বুটসওয়ানা নিয়ে কমেন্ট করবেন, আপডেট জানাবো। 11 নম্বর বুরকিনা ফাসো। এই দেশেও আপনি ভিসা নিয়ে যেতে পারবেন, যদি কারো ইন্টারেস্ট হন বুরকিনা ফাসো নিয়ে কমেন্ট করবেন, আপডেট জানাবো। 12 নম্বরে বুরুন্ডি। 30 দিন ভিসা ছাড়া থাকতে পারবেন। বুরুন্ডি নিয়েও আমি আপনাদের কিছু আপডেট দিব, হয়তো এটা নিয়ে অনেক কাজে অজানা, এটা আপনাদের অনেক কাজে আসবে। শুধু অপেক্ষা করেন, একসাথে তো সব আপলোড করা যায় না, আস্তে আস্তে আমি সব আপডেট দিব। 13 নম্বর ক্যাম্বোডিয়া। এই দেশে ভিসা অন অ্যারাইভাল, আবার কিন্তু ই ভিসাও নিয়ে যেতে পারবেন। অনেক ঝামেলা করে ই ভিসা নিয়েও, এই জন্য সবসময় বলি কোথাও অবৈধ না হতে। আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করি কোথাও অবৈধ হবেন না। ক্যাম্বোডিয়া আপনি ই ভিসা নিয়ে যেতে পারবেন, তবে সবসময় সাজেস্ট থাকবে যদি ক্যাম্বোডিয়া আপনি যান তাহলে অবশ্যই ভিয়েতনাম হয়ে যাবেন, বাস দিয়ে যাবেন, আর ফ্লাইট দিয়ে গেলেও রিফান্ডেবল ফ্লাইট কাটবেন। 14 নম্বরে ক্যামেরুন। ক্যামেরুন এই দেশে আপনি ই ভিসা নিয়ে যেতে পারবেন, যদি কারো ইন্টারেস্ট হন ক্যামেরুন নিয়েও কমেন্ট করবেন, আপডেট জানাবো। 15 নাম্বার ক্যাপে বার্দে। ভিসা ছাড়া যেতে পারবেন, আর এই দেশ নিয়ে আগেও ভিডিও বানাইছিলাম, ভিডিওটা দেখে নেবেন। আর ক্যাপে বার্দে নিয়ে আরো কিছু ফ্লাইট রুট বানাবো। ক্যাপে বার্দে দেশটাও অনেক কাজের, এটা একটা সময় বুঝাবো আপনাদের। 16 নম্বরে কলম্বিয়া। এই দেশেই ভিসা নিয়ে যেতে পারবেন, আর কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন দেশকে কনসুলার হিসাবে চুজ করবেন, সবকিছু বিস্তারিত বলেছিলাম আগের ভিডিওতে, আপনি ভিডিওটা না দেখে থাকলে দেখে নেবেন। 17 নম্বর কমোরস। এই দেশে 45 দিন ভিসা ছাড়া থাকতে পারবেন, যদি কারো ইন্টারেস্ট হন কমোরস নিয়েও কমেন্ট করবেন, আপডেট জানাবো। 18 নম্বর কঙ্গো। এই দেশেও আপনি ভিসা নিয়ে যেতে পারবেন, যদি কারো ইন্টারেস্ট থাকেন কঙ্গো নিয়েও কমেন্ট করবেন, আপডেট জানাবো। 19 নম্বর আইভরি কোস্ট। এই দেশে ইটিএর মতো পারমিশনে যেতে হয়, যদি কারো ইন্টারেস্ট হন আইভরি কোস্ট নিয়েও কমেন্ট করবেন, আপডেট জানাবো। 20 নম্বরে ডিজিবুতি। এই দেশে ভিসা অন অ্যারাইভাল, আবার ই ভিসা নিয়েও যেতে পারবেন, যদি কারো ইন্টারেস্ট থাকেন ডিজিবুতি নিয়েও, সেটা নিয়েও কমেন্ট করবেন, আপডেট জানাবো। 21 নম্বর ডোমিনিকা। 180 দিন ভিসা ছাড়া থাকতে পারবেন। সাবস্ক্রাইব করে অপেক্ষা করেন, সামনে আপডেট পাবেন যেভাবে ফ্লাইট করবেন ডোমিনিকার জন্য, আর গভীর কিছু আলোচনা করব ডোমিনিকা নিয়ে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
22 নাম্বার ইকুয়েডর। এই দেশে ই ভিসা নিয়ে যেতে পারবেন, এটা নিয়েও ভিডিও বানাইছি আগে, আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে নেবেন। ভিসা অ্যাপ্লাই করবেন যেভাবে সবকিছু নিয়ে আলোচনা করছিলাম। 23 নাম্বারে এল সালভাদর। এই দেশে ই ভিসা নিয়ে যেতে পারবেন, এটা নিয়েও ভিডিও বানাইছি আগে, আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে নেবেন। ভিসা অ্যাপ্লাই করবেন যেভাবে সবকিছু নিয়ে আলোচনা করছিলাম। 24 নাম্বারে ইকুয়াটোরিয়াল গিনিয়া। এই দেশে আপনি ভিসা নিয়ে যেতে পারবেন, যদি কারো ইন্টারেস্ট থাকেন ইকুয়াটোরিয়াল গিনিয়া নিয়ে কমেন্ট করবেন, আপডেট জানাবো। 25 নাম্বারে ইথিওপিয়া। এই দেশে আপনি ভিসা নিয়ে যেতে পারবেন, যদি কারো ইন্টারেস্ট হন ইথিওপিয়া নিয়েও কমেন্ট করবেন, আপডেট জানাবো। 26 নাম্বার ফিজি। 120 দিন ভিসা ছাড়া থাকতে পারবেন। ফিজি ফ্লাইট কাটবেন কিভাবে, আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে নেবেন। সেই ভিডিওটা ফলো করলে আপনি নিজেই ফিজি যেতে পারবেন দালাল ছাড়া। 27 নাম্বার গাবন। এই দেশে আপনি ই ভিসা নিয়ে যেতে পারবেন, যদি কারো ইন্টারেস্ট হন গাবন নিয়ে কমেন্ট করবেন, তাহলে সেটা নিয়ে আমি ভিডিও বানাবো। 28 নাম্বারে গাম্বিয়া। ভিসা ছাড়া যেতে পারবেন, এই দেশে নিয়েও সামনে কিছু আলোচনা করব, সাবস্ক্রাইব করে অপেক্ষা করেন। 29 নাম্বার জর্জিয়া। এই দেশে ই ভিসা, তবে আপনার কাছে দুবাই অথবা জাপানে মাল্টিপল ট্যুরিস্ট ভিসা থাকলে আপনি যেতে পারবেন জর্জিয়া। আর জর্জিয়া নিয়েও কিছু আলোচনা করছিলাম, আমার সেই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। 30 নাম্বার গানা। এই দেশে আপনি ভিসা ছাড়া যেতে পারবেন, অর্থাৎ ভিসা অন অ্যারাইভেল। যদি কারো ইন্টারেস্ট হন গানা নিয়েও কমেন্ট করতে পারেন, আমি এটা নিয়েও একটা ভিডিও বানাবো। 31 নাম্বার গ্রিনাডা। এদেশে 90 দিন ভিসা ছাড়া থাকতে পারবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে অপেক্ষা করেন, এদেশে যেভাবে যাবেন, যেভাবে ফ্লাইট কাটবেন সবকিছু নিয়ে আলোচনা করব, আপনি ভিডিও ফলো করলে অবশ্যই যেতে পারবেন। 32 নাম্বারে গিনিয়া। এই দেশে আপনি ই ভিসা নিয়ে যেতে পারবেন, যদি কারো ইন্টারেস্ট হন গিনিয়া নিয়েও কমেন্ট করবেন, সেটা নিয়ে আমি ভিডিও বানাবো। 33 নাম্বার গিনিয়া বিসাও। এই দেশে আপনি ভিসা ছাড়া যেতে পারবেন, যদি কারো ইন্টারেস্ট হন গিনি বিসাও নিয়ে কমেন্ট করতে পারেন, আমি সেটা নিয়েও ভিডিও বানাবো। 34 নাম্বার হাইতি। 90 দিন ভিসা ছাড়া থাকতে পারবেন। সামনে আমি হাইতি নিয়ে আপডেট দিব, যেটা সত্যি আপনাদের অনেক কাজে আসবে। একটু অপেক্ষা করেন, আস্তে আস্তে সব আপডেট পাবেন। হাইতি ল্যাটিন দেশ, আর হাইতি দিয়ে অনেক কিছু করতে পারবেন, শুধু অপেক্ষা করেন, আপডেট পাবেন। 35 নাম্বার হংকং। এই দেশে ভিসা নিয়ে যেতে পারবেন, আর জাপানে মাল্টিপল ট্যুরিস্ট ভিসা থাকলে আপনি জাপানে ভিসা দিয়ে হংকং যেতে পারবেন। আমার স্ক্রিনে দেওয়া জাপানে ভিসা দিয়ে কয়টি দেশে যেতে পারবেন সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। 36 নাম্বার ইন্দোনেশিয়া। আগে ভিসা অন অ্যারাইভেল ছিল, এখন বর্তমানে ই ভিসা নিয়ে যেতে হয়। আর ই ভিসা কিভাবে অ্যাপ্লাই করবেন সামনে ভিডিও দিব। আর ইন্দোনেশিয়া আপনাদের অনেক কাজ আসবে, আমার কিছু আপডেট পর, একটু অপেক্ষা করেন, তাহলে এটার আনসার পাবেন আপনারা। 37 নাম্বার জ্যামাইকা। ভিসা ছাড়া যেতে পারবেন, আমার বলিবে আপডেট পর আপনারা জামাইকা আরো কিছু ইনফরমেশন পাবেন, আপডেট দেওয়া আগে পর্যন্ত অপেক্ষা করেন। 38 নাম্বার কাজাকিস্তান। এই দেশেই ভিসা নিয়ে যেতে পারবেন। কাজাকিস্তান অনেক মানুষ ট্যুরিস্ট ভিসা দিয়ে ঢুকে অবৈধ হয়, সবার কাছে অনুরোধ থাকবে আবারও কেউ অবৈধ হবেন না। 39 নাম্বার কেনিয়া ইটিএ দিয়ে যেতে পারবেন। আর এটা খুব সহজ, অনেকটা হয়তো জানে, আবার অনেকটা জানে না। যদি কারোর প্রয়োজন মনে করেন কমেন্ট করবেন, এটা নিয়ে ছোট একটা ভিডিও বানাবো। কেনিয়া ইটিএ খুব সহজ, যেটা আপনি নিজেই কেনিয়া ইটিএ দিয়ে যেতে পারবেন। 40 নাম্বার হচ্ছে কিরিবাতি। এই দেশে ভিসা ছাড়া যেতে পারবেন, আমি শীঘ্র আপলোড করব যেভাবে ফ্লাইট করে যাবেন। 41 নাম্বার কিরগিজস্তান। কিরগিজস্তান, এই দেশেও ই ভিসা নিয়ে যেতে পারবেন। কিরগিজস্তানে অনেক মানুষ ট্যুরিস্ট ভিসা দিয়ে ঢুকে অবৈধ হয়, সবার কাছে অনুরোধ থাকবে ওখানে গিয়েও কেউ অবৈধ হবেন না। 42 নাম্বার মাদাগাস্কার। এই দেশে ভিসা ছাড়া যেতে পারবেন, যদি কারো ইন্টারেস্ট হয় মাদাগাস্কার নিয়ে কমেন্ট করতে পারেন, আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো। 43 নাম্বার হচ্ছে মালাউই। মালাউই, এই দেশে আপনি ই ভিসা নিয়ে যেতে পারবেন, যদি কারো ইন্টারেস্ট থাকে মালাউই নিয়ে, সেটা নিয়েও ভিডিও কমেন্ট করবেন, আমি ভিডিও আপলোড করব। 44 নাম্বার মালয়েশিয়া। এটা সবাই জানি ই ভিসা নিয়ে যেতে পারবো, তবে মালয়েশিয়া ই ভিসা সহজে গ্রান্টেড হওয়া নিয়ে একটা ভিডিও বানাবো, এটা আপনাদের অনেক কাজে আসবে। 45 নাম্বার মালদ্বীপ। এদেশে ভিসা ছাড়া যেতে পারবো, সবাই জানি, তবে 3 দিনের নিচে কেউ হোটেল বুকিং দেখাবেন না। যদি 1 থেকে 2 দিন দেখান মালদ্বীপ থাকবেন, তাহলে তারা আপনাকে এন্ট্রি দিবে না, ট্রানজিট জন্য পাঠিয়ে দিবে। তাই 3 দিনের নিচে ভুলও দেখাবেন না মালদ্বীপের জন্য। 46 নাম্বারে মরিতানিয়া। মরিতানিয়া, এই দেশে ভিসা ছাড়া যেতে পারবেন, সামনে এটা নিয়ে কিছু আপডেট দিব, অপেক্ষা করেন। 47 নাম্বারে মাইক্রোনেশিয়া। ভিসা ছাড়া যেতে পারবেন। মাইক্রোনেশিয়া আবার কিভাবে ফ্লাইট করবেন আর মাইক্রোনেশিয়া কিছু সিক্রেট ব্যাপার নিয়ে আমি আলোচনা করছিলাম, আমার ওই ভিডিওটা দেখে নেবেন। এটা হয়তো অনেকটা অজানা, ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। 48 নাম্বার মলদোভা। মলদোভাতে কিভাবে কাজের ভিসা নিজে নিজে করবেন দালাল ছাড়া, এটা নিয়েও আমি ভিডিও বানাইছি আগে, এই ভিডিওটা দেখে নেবেন, হয়তো আপনাদের অনেক কাজে আসতে পারে, চেষ্টা করতে থাকেন। 49 নাম্বারে মোজাম্বিক। ই ভিসা নিয়ে যেতে পারবেন, আর মোজাম্বিক আমাদের দেশি ভাই বোন অনেক আছে, ব্যবসার জন্য মোজাম্বিক অনেক জোস। 50 নাম্বারে মায়ানমার। ই ভিসা নিয়ে যেতে পারবেন, অল্প টাকাতে ভ্রমণ করতে চাইলে, যারা সত্যি ভ্রমণ পছন্দ করেন তারা চাইলে ঘুরে আসতে পারেন মায়ানমার ই ভিসা নিয়ে। 51 নাম্বার নেপাল। নেপাল আমরা ভিসা ছাড়া ম্যাক্সিমাম মানুষই গেছি, ইন্ডিয়া ভিসা অফ হওয়ার পর বেশি নেপালি সবার ভ্রমণ করা হয়েছে। পার্সোনালি আমার নেপাল অনেক পছন্দ।
52 নম্বর নাইজেরিয়া। ই ভিসা নিয়ে যেতে পারবেন নাইজেরিয়াতে। এদেশে মানুষ খুবই অদ্ভুত, এটা নিয়ে একদিন ভ্রমণ করার সময় আলোচনা করব। 53 নম্বর ওমান। মধ্যপ্রাচ্যের দেশে ই ভিসা নিয়ে যেতে পারবেন, এটা তো সবাই জানি কিভাবে করতে হবে। 54 নম্বর পাকিস্তান। বর্তমানে পাকিস্তানে ই ভিসা নিয়ে যেতে পারবেন, এটা সবাই ম্যাক্সিমাম জানি। 55 নম্বর পাপুয়া নিউ গিনি। এদেশে ই ভিসা নিয়ে যেতে পারবেন। আর এই দেশে যে কত লাভে লাভ, দালাল ছাড়া কানাডা ইউকে যাওয়ার ভিডিওটা দেখে নেবেন। আমার স্ক্রিনে দেওয়া ভিডিওটা 2টা পার্ট ছিল, এই দেশ সম্পর্কে দেখলে বুঝবেন। 56 নম্বর কাতার। এই দেশে ই ভিসা নিয়ে যেতে পারবেন, আর কিভাবে করবেন সবাই জানি ম্যাক্সিমাম। 57 নম্বরে রুয়ান্ডা। এই দেশে ভিসা ছাড়া যেতে পারবেন। যদি কারো ইন্টারেস্ট হন রুয়ান্ডা নিয়েও কমেন্ট করবেন, আমি পরবর্তীতে এটা নিয়েও একটা ভিডিও বানাবো। 58 নম্বর সেন্ট কিটস এবং নেভিস। এই দেশে ভিসা ছাড়া 90 দিন থাকতে পারবেন। অপেক্ষা করেন, আমি খুব শীঘ্রই ফ্লাইট করবেন কিভাবে সব আলোচনা করবো এটা নিয়ে। 59 নম্বর সামোয়া। 90 দিন ভিসা ছাড়া থাকতে পারবেন সামোয়াতে। সামোয়া নিয়ে সামনে একটা আপডেট আপনাদের দিব, এটা কাজে আসতে পারে অনেকদের। 60 নম্বর হচ্ছে সাও টোমে এবং প্রিন্সিপে। এই দেশে ই ভিসা নিয়ে যেতে পারবেন। যদি কারো ইন্টারেস্ট হন সাও টোমে এবং প্রিন্সিপে নিয়েও কমেন্ট করবেন, আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। 61 নম্বরে সেশেলস। এই দেশে ভিসা ছাড়া যেতে পারবেন, আর কিভাবে কাজ ম্যানেজ করবেন আমার স্ক্রিনে দেওয়া ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন, এটা আপনাদের অনেক কাজে আসতে পারে। 62 নম্বরে সিয়েরা লিওন। এই দেশে ভিসা ছাড়া যেতে পারবেন, ভিসা অন অ্যারাইভাল আবার ই ভিসাও। যদি কারোর ইন্টারেস্ট হন সিয়েরা লিওন নিয়েও কমেন্ট করবেন, আপডেট জানাবো। 63 নম্বরে সিঙ্গাপুর। সবাই জানি ই ভিসা নিয়ে যেতে পারবো, কিন্তু নিজেরা করবেন, যেটা যেভাবে যে কোন দেশ থেকে করলে আপনার খুব ইজিলি হয়ে যাবে, যেটা নিজে করতে পারবেন, সেটা নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও বানাবো শর্ট করে, ওটা আপনারা দেখলে নিজেরাই তখন পারবেন। 64 নম্বরে সোমালিয়া। এই দেশে আপনি ই ভিসা নিয়ে যেতে পারবেন। যদি কারোর ইন্টারেস্ট হন সোমালিয়া নিয়েও কমেন্ট করবেন, আমি ভিডিও বানাবো। 65 নম্বরে সাউথ কোরিয়া। আমাদের বাংলাদেশের জন্য বর্তমানে ই ভিসা। সাউথ কোরিয়া অথবা জাপান যদি ভিজিট করতে পারেন, এটা আপনাদের ট্রাভেল হিস্ট্রির জন্য সবচেয়ে কাজের। 66 নম্বরে সাউথ সুদান। এই দেশেও ই ভিসা নিয়ে যেতে পারবেন। যদি কারো সাউথ সুদান নিয়ে ইন্টারেস্ট থাকেন কমেন্ট করবেন, তাহলে আমি সেটা নিয়ে ভিডিও বানাবো। 67 নম্বরে শ্রীলঙ্কা। এই ট্রেনে ঘুরে আসতে পারবেন, এটা সবাই জানি। 68 নম্বরে সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন্স। এই দেশে 90 দিন ভিসা ছাড়া থাকতে পারবেন। অপেক্ষা করলে এই দেশে যাওয়ার ফ্লাইট রুট এবং শীঘ্রই সবকিছু আপডেট পাবেন। এই দেশে সিটিজেনশিপ খুবই সহজে নেওয়া যায়। 69 নম্বর সুরিনাম। সুরিনামি ভিসা কিভাবে নেবেন এবং কিভাবে ফ্লাইট করবেন, দুইটাই আমি অলরেডি ভিডিও বানাইছি, আপনারা চাইলে ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। এই জন্য সবসময় আমি আমার আপডেট যেন মিস না হয়, এই জন্য সবসময় বলি যে সাবস্ক্রাইব করে রাখতে, নিয়মিত ভিডিও এই জন্য দেখতে বলি। 70 নম্বরে সিরিয়া। কিন্তু আমাদের বাংলাদেশের জন্য ই ভিসা, অনেকরা হয়তো এটা জানে, অনেকরা হয়তো জানে না, সিরিয়া আমাদের জন্য ই ভিসা। সিরিয়া নিয়েও সামনের ভিডিও পাবেন। ভিসা খরচও কম, এটা আপনি চাইলে ঘুরে আসতে পারবেন সিরিয়া থেকে। 71 নম্বরে তাজিকিস্তান। এই দেশে ই ভিসা নিয়ে যেতে পারবেন। 72 নম্বর তানজানিয়া। এই দেশে ই ভিসা নিয়ে যেতে পারবেন, আমরা ম্যাক্সিমাম মানুষ সবাই জানি। 73 নম্বর তিমুলেত। এই দেশে ভিসা ছাড়া যেতে পারবেন। এই দেশের সিক্রেট অনেক আলোচনা করছে, আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে নেবেন, আপনাদের অনেক কাজে আসবে। যারা মধ্যপ্রাচ্যের দেশে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তারা মাস দেখে নেবেন। 74 নম্বর টোগো। এই দেশে 15 দিন ই ভিসা দিবে, এই দেশে নিয়েও আমি সামনে ভিডিও বানাবো। 75 নম্বরে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ভিসা ছাড়া যেতে পারবেন এবং ফ্লাইট করবেন কিভাবে অনেকরা হয়তো জানে না, খুব শীঘ্রই ভিডিও পাবেন এটা নিয়ে। 76 নম্বরে টুভালু। এই দেশে ভিসা ছাড়া 30 দিন থাকতে পারবেন। এই দেশে ফ্লাইট কিভাবে কাটবেন সেটা নিয়েও ভিডিও বানাবো। 77 নম্বরে উগান্ডা। এই দেশে ই ভিসা নিয়ে যেতে পারবেন, আর উগান্ডা নিয়ে অনেক কিছু আপডেট পাবেন, এটা একটু দেরিতে হবে কিন্তু আপডেট একটা পাবেন জোস। 78 নম্বরে সংযুক্ত আরব আমিরাত, অর্থাৎ আমরা যারা দুবাই নামে পরিচিত, এ দেশে ই ভিসা, এটা সবাই জানি। উজবেকিস্তান। এই দেশে ই ভিসা নিয়ে যেতে পারবেন, এটা সবাই জানি। 80 নম্বরে বানুয়াতু। এই দেশে ভিসা ছাড়া 120 দিন থাকতে পারবেন। ফ্লাইট যেভাবে কাটবেন সবকিছু ভিডিও পাবেন অপেক্ষা করলে। 81 নম্বরে ভিয়েতনাম। ই ভিসা নিয়ে যেতে পারবেন, আর সবচেয়ে সহজ ই ভিসা একমাত্র ভিয়েতনামের। আমার সেকেন্ড হোম যদি ফিল হয়, এটা একমাত্র ভিয়েতনাম। ভিয়েতনামের মধ্যে আমার অনেক স্মৃতি আছে, সবকিছু একদিন শেয়ার করবো আপনাদের সাথে। 82 নম্বরে জাম্বিয়া। এই দেশে ই ভিসা নিয়ে যেতে পারবেন। যদি কারোর ইন্টারেস্ট হন জাম্বিয়া নিয়েও কমেন্ট করবেন, আমি সেটা নিয়ে ভিডিও বানাবো। 83 নম্বরে জিম্বাবুয়ে। এই দেশে ই ভিসা নিয়ে যেতে পারবেন। যদি কারো ইন্টারেস্ট হন জিম্বাবুয়ে নিয়ে, সেটা নিয়েও কমেন্ট করবেন, আমি ভিডিও বানাবো। আজকে ভিডিওটা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনারা জানতে পারলেন 83টা দেশ আপনার জন্য খোলা।
আমার ভিডিও যত বড় হোক না কেন আপনারা সময় নিয়ে হলেও দেখবেন, আর এই 83টা দেশের মধ্যে আমার সকল দেশের আপডেট আপনারা পাবেন। এর আগে অনেক আপডেট তো দিছি, সামনে আরো পাবেন। সবগুলো ফলো করলে তা আর নিয়মিত যদি ভিডিও দেখেন তাহলে দালাল ছাড়া আপনি যে কোনো দেশে একটা সেটেল হতে পারবেন, যদি আপনার রিজিক থাকে। চেষ্টায় যখন থাকবেন অবশ্যই আল্লাহ আপনার ভালো কিছু করবে। দালাল ছাড়া নিজেই সকল কিছু করতে পারবেন। আমি এত দেশ ভ্রমণ, এত কিছু যা করছি সকল কিছু নিজেই করছি। আপনি যদি মনে করেন আমার কখনো সাপোর্ট প্রয়োজন, আমার স্ক্রিনে লেখাটা পড়ে নেবেন আর সব সময় আমার নিয়মিত ভিডিও দেখবেন, তাহলে সকল কিছু নিজেই নিজেরটা করতে পারবেন। ভিডিও শেষ করার আগে অবশ্যই জাপান ভিডিওটা দেখে নেবেন এবং মেক্সিকো ভিডিওটাও দেখে নেবেন। আর আমার চ্যানেলে সকল ভিডিও যদি দেখেন আপনাদের অনেক কাজ আসবে, যা হয়তো আগে জানতেন না, হয়তো সব জানতে পারবেন। আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করবেন। সবসময় কমেন্ট করলে আপনাদের সামনে সারপ্রাইজ দিব, তাই সবসময় কমেন্ট করার জন্য চেষ্টা করবেন, পরিচিত থাকার জন্য। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই মনে করে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ভ্রমণ পার্টনারের সাথে। তো আজকে ভিডিওটা আমি এইদিকে শেষ করতেছি। তো ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিও অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।